হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্যার পরিস্থিতি কিছুটা এখন স্বাভাবিক, তো মোটামুটি আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করব। নুডলস দিয়ে ক্ষীর বানাবো, নুডলসের পায়েস যাই বলেন, ক্ষীর বা পায়েস। তো আমি পানি গরম করে এখানে পছন্দ মতো নুডলস আমি কুকুরে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি এখানে নুডলস সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নিয়ে চাকনিতে ঢেলে রাখলাম আর কি। তারপরে আমি এগুলো এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো আমরা যেরকম নুডলস সবসময় সেদ্ধ করি সেম একই রকম প্রসেসিং। তো আমি এখানে 1 লিটারের মতো দুধ, এটা গরুর দুধ, আপনারা লিকুইড দিতে দিতে পারেন যেটা বাজারে কিনতে পাওয়া যায়। অনেকেই আবার বলতে পারেন নুডলস দিয়ে ক্ষীর বানাবো, এটা আবার কেমন। আসলে এটা বিশ্বাসযোগ্যই হবে না, একবার যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর কেনই বা নুডলস দিয়ে হবে না, কারণ নুডলস তো অনেকটা ময়দার তৈরি, আর ময়দা অনেকটা চাল দিয়ে তৈরি। তো সেম আমরা খাবার রেসিপি সবগুলোই। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, বড় বাটি দিয়ে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, অনেকে মিষ্টি বেশি খায়। আর দিয়ে দিলাম আমি এখানে নারকেল কোরানো ছিল, নারকেল কোরানো দিয়ে দিলাম 1 কাপের মতো। এই রেসিপিটা একদম ইউনিক। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা একটু বেড়ে যায়। তো আমার দুধ জাল হয়ে গেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দেবো। তো নুডলস দিয়ে দিলাম। তো আমরা কিন্তু এমনি যে ক্ষীরটা বা পায়েসটা তৈরি করি সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যায়, আর এই নুডলসের ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই গাঢ় হবে না। আমরা একেবারে এটা প্রসেসিং করেই নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে যেরকম গরম থাকলে সেম একই রকম। আর এই রেসিপিটা ফ্রিজে রেখে পরের দিন ঠান্ডা করে খেলে অসাধারণ লাগে। তো আমার এই হয়ে গেল নুডলসের ক্ষীর। এবার আমি পরিবেশন করব। তো পরিবেশনের জন্য আমি কিছু কোরানো নারকেল রেখে দিয়েছিলাম, এবার উপরে আমি নারকেলগুলো দিয়ে দিলাম। আর অবশ্য পরিবেশনটা নিজের পছন্দ অনুযায়ী কিছুটা কাজু বাদাম কেটে দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দেব। যার যেমন পছন্দ সেরকমভাবে সাজিয়ে নিলেই ভালো হয়, দেখতে অনেকটা সুন্দর হয়। আর পরিবেশনটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে, দেখতে যেটা ভালো খেতেও কিন্তু সেটা অনেক ভালো। তো সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।